আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। 12 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবিস্মরণীয় ঘটনা। 12 বছর বয়সে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সাথে ব্যবসায়ের উদ্দেশ্য শ্যাম দেশে সফর যাত্রা করলেন। সেখানে পৌঁছে যখন বিশ্রামের জন্য কোনো এক স্থানে আশ্রয় নিলেন, তখনই সেখানে ইঞ্জিল কিতাবের বিশেষজ্ঞ বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী উপস্থিত হলেন। তিনি খুবই মনোযোগে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণপূর্বক আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, হে আবু তালিব, বাচ্চাটা কে? আবু তালিব বললেন, ও আমারই ছেলে। অতএব পাদ্রী বললেন, আসমানি কিতাবের নির্দেশনা অনুযায়ী বাচ্চাটার এতিম হওয়ারই কথা। আবু তালিব অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, আপনি সত্য বলেছেন, এই বালক এতিম, আমি তার চাচা। কিন্তু আপনি কিভাবে তা জানলেন? এবার পাদ্রী বললেন, আপনাদের এই ব্যবসায়ী কাফেলা যখন আসতে লাগলো, অনেক দূর থেকে আমার দৃষ্টিগোচর হয়। তখন দেখলাম একখণ্ড মেঘ কাফেলার উপর ছায়ারূপ সাথে সাথে আসছে। তারপর ব্যাপারটা আমি পর্যবেক্ষণ করলাম। আমার বুঝতে বাকি রইল না এই বালকের কারণে মেঘ ছায়া দিচ্ছে। যখন সে ডানে যায়, মেঘ ডানে যায়, আর যখন বায়ে যায়, মেঘও নড়ে চড়ে সেদিকে যায়। সুবহানাল্লাহ।